আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। ফলে তোমরা আমায় ভয় পাও আমি জানি। আরে বলতে দেবে না স্যার, এটা কি হবে না? রেড রোডে নামাজ পড়ার জন্য ছুটির দিন 2 ঘন্টা লাগতো, আর যোগ করার জন্য 7 দিন ওয়ার্কিং ডেতে রেড রোডটা বন্ধ ছিল। সহযোগিতা করেছে। এটাও কার্যবিবরণীতে যাবে না, তবে নামাজ হবে না, এটা কোনো কথা স্যার? এটা বলছে নামাজ হবে না, এটা কোনো কথা? এটা এই মুহূর্তে বলেছেন, এই মুহূর্তে বলেছেন, আমাদের মন্ত্রী বলেছেন, এটা কোনো কথা হচ্ছে? আপনি প্লিজ, এটা কোনো কথা হচ্ছে? বন্ধ করুন স্যার। শেষ হয়েছে স্যার, শেষ হয়েছে। আমরা আপনি এবার বন্ধ করুন, সবাইকে দিতে হবে, প্লিজ বন্ধ করুন। একটা খালিকে আপনি একজন ধর্ষণের অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, আর আপনি আমরা বলার সময় আপনাদের লোকেরা বাধা দেবে, এটা কি করে চলবে? আপনাকে কি করে চলবে? সময় দেওয়া হয়েছে। আপনি অনৈতিক ভাবে করেছেন, আপনি অনৈতিক ভাবে করেছেন। এই বসো, তোমায় বলিনি, তুমি বসো। অপ্রয়োজনীয় অংশ কোর্টে আসুন, এত ইচ্ছা থাকলে কোর্টে আসুন, ডেটে আসুন। আরে কোর্টে আসুন না, কে বারণ করেছে? প্লিজ, আরে আসুন না, এত আগ্রহ থাকলে কোর্টে আসুন। আমার আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি তাই ধর্ষণ করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের কথা বলা যাবে না, এরকম ভাবে বক্তব্য রাখবেন না, এইভাবে কথা বলবেন না স্যার। আপনি এইভাবে কথা বলবেন না, আপনি এইভাবে কথা বলতে পারেন না, ঢুকবে না এইভাবে কথা বল। স্যার এটা কি হচ্ছে স্যার? আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না। আপনি জানেন না। সজল 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 সজল, তোমার বাড়িতে যেদিন পুলিশ লাথি মেরে দরজা ভেঙেছিল, এই কুণাল ঘোষ প্রকাশ্যে প্রোটেস্ট করেছিল। আপনার 2 মিনিট, এগুলো এটা যাবে না, কার্যবিবরণীতে যাবে না। আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো, বলবেন তো? আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। আরে ওয়াশিং মেশিনে কে কে গেল, নামগুলো ভাবুন। পুরনোরা অকারণে কেন পাপ গায়ে নিচ্ছেন? শুনুন, মাননীয় সদস্য কুণাল ঘোষ ওয়াশিং মেশিনের শব্দ উচ্চারণ করেছেন, এটা কার্যবিবরণীতে যাবে না। আমার স্যার, স্যার আমায় যদি ডিস্টার্ব করেন, এরপর যাদের যাদের আমি বলতে দেবো না, আমায় থামাবেন না কিন্তু। গলার জোর একার নেই, গলার জোর একার নেই। আরে এরা স্যার আমায় ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। আসলে আসলে স্পিকার স্যার ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিক ভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেওয়া হবে। এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। অশোক দিনদা, আপনি তো মেসের দিন মাঠে ছিলেন ফ্যামিলিকে নিয়ে, তা একটু থাকুন না, একটু চুপ থাকুন না। আরে আপনার বাড়ি তাহলে সিআইডি যাচ্ছে না কেন? সিআইডি যাচ্ছেন না কেন আপনার বাড়িতে? তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না, দাঁড়াও না স্যার। এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন,
বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন, আরে দাদা আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। বাংলাদেশ থেকে আসছেন বলে যে প্যারাটা রয়েছে দিদি ভাই, তো সেখানে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন? বিএসএফটা তো অমিত শাহের, বিএসএফটা তো কেন্দ্রীয় সরকারের, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এক সেকেন্ড ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এই কথাগুলো বিএসএফ বলবেন না, কেন্দ্রীয় সরকারের, এই কথাগুলো বলবেন না। ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? একদম চুপ করে থাকুন, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না। ত্রিপুরায় কাদের ছিল স্যার? আপনার কাছ থেকে শিখবো না, বসে আছেন, বসে থাকুন। বাবু বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্পিকার স্যার একটু এদিকে, আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়, তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বেশ করেছি, বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। তবে আমি সত্যি, আপনি তো প্রথম বক্তব্য সভা, আমি প্রথমবারের মতো এখানে বিধানসভায় বক্তৃতা রাখতে উঠেছি, প্রথমবার বিধায়ক হয়ে এসেছি। আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। রাজ্যপালের ভাষণ, আরে ওয়াশিং মেশিন